খুব কষ্ট পেয়েছিলাম সেদিন, যেদিন আড়াল থেকে শ্বশুরকে বলতে শুনেছিলাম, কি এক বৌমা আনলাম, না আছে রূপ, না আছে গুণ, আর না আছে বংশমর্যাদা। আরও কষ্ট পাচ্ছিলাম যখন শুনলাম আমার শাশুড়ি, ভাসুর আর ভাসুরের বউ শ্বশুরের সাথে সুর মেলাচ্ছে। নিজেকে তখন ওই পরিবেশে বড্ড বেমানান আর অসহায় লাগছিল। ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল, কিন্তু প্রকাশ করলাম না। আমার যা আমার থেকে সুন্দরী আর বয়স কম, এই নিয়ে শাশুড়ির অভিযোগের শেষ ছিল না। আমি তানিয়া, MBA পড়ছি, বয়স 25। তামিমকে ভালোবেসেছিলাম ঠিকই, কিন্তু বিয়ে করেছিলাম দুই পরিবারের সম্মতিতে। তামিমের পরিবার প্রথমে রাজি না হলে পরে রাজি হন, কিন্তু বিয়ের পর থেকে কারণে অকারণে তুচ্ছ বিষয় নিয়ে কথা শোনাতে ছাড় দিত না। তাদের অভিযোগগুলো ছিল এমন যে আমি বড় বউয়ের মতো দুধে আলতা নয়, আমার বয়স বড় বউয়ের চেয়ে বেশি, আমার বাবার টাকা নেই, আর তার চেয়ে বড় কথা আমি তামিমের সমবয়সী। যেখানে তামিম আর আমার কোনো সমস্যা ছিল না, সেখানে পুরো পরিবার আমার বিরুদ্ধে। তামিম আর আমার বোঝাপড়াটা বেশ ছিল, সে কখনো আমাকে অবহেলা করেনি। যতটা ভালো বিয়ের আগে বাসতো তার চেয়ে আরও অনেক বেশি এখন বাসে। আমার শত কষ্ট আমি ভুলে যেতাম তামিমকে আঁকড়ে ধরে। যত দিন যাচ্ছিল ততই তাদের কথা শোনানোর মাত্রা বেড়ে যাচ্ছিল। আমি কখনোই তামিমকে এসব জানাতাম না। আমি চাইতাম না তাকে মেন্টালি প্রেশার দিতে। নিজের মধ্যে চেপে রাখতাম, কখনো আলাদা হওয়ার কথাও বলতাম না। অনেক চেষ্টা করতাম সবার মন জয় করার। আমার চেয়ে ছোট হওয়া সত্ত্বেও জায়ের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য তার সব কাজ আমি করে দিতাম। বন্ধু হতে চাইতাম, কিন্তু পারছিলাম না। প্রতিনিয়ত শুনতে হতো তামিম আরও ভালো মেয়ে ডিজার্ভ করে। শাশুড়ি আর যা এক হয়ে আমাকে প্রতিনিয়ত কষ্ট দিত। পরিবার নিয়ে কথা শোনাতো, বাবা মা বেড়াতে আসলে তাদেরকেও ছাড় দিত না। তামিমের রোজগার কম বলে কথা শোনাতো। বড় ছেলে আর বড় বউকে নিয়ে তার গর্বের সীমা ছিল না। মুখ থুবড়ে কাঁদতাম। এর মধ্যে MBA শেষ করে তামিম আর আমি জবের জন্য অ্যাপ্লাই করলাম। তামিমের একটা বেসরকারি কোম্পানিতে ভালো পদের চাকরি হলেও আমার হচ্ছিল না। হতাশ হয়নি, চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। জবের কথা শুনে সবার মাথা গরম। ঘরের বউ বাইরে চাকরি করলে ছেলেকে টাইম দিতে পারবে না, চাকরিওয়ালা মেয়েদের সংসার টেকে না। আমার একটা সরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদে চাকরি হয়। আমি আর তামিম আলাদা বাসা নিয়ে ঢাকা অফিসের পাশেই ভাড়া থাকতে শুরু করলাম। নিজেদের মতো করে সংসার শুরু করলাম। দুজনের বাবা মায়ের খরচ স্বরূপ সাধ্যমতো টাকা পাঠাতাম। এরই মধ্যে ঘর আলো করে আমার সন্তান রিয়াম জন্মালো। আমার শ্বশুরবাড়ির কেউ দেখতে এলো না। আমি নিজে ছেলেকে নিয়ে তার দাদু ঠাম্মাকে দেখালাম। সেদিনও তারা কথা শোনাতে ছাড়লো না। বলল, চাকরিওয়ালা মেয়েরা কখনো ভালো মা হতে পারে না। কষ্ট পেয়েছিলাম, কিন্তু উত্তর দেইনি, বেয়াদবি করিনি। তামিমকে তার পিতামাতার প্রতি দায়িত্ব পালনের কখনো বাধাও দেইনি, বরং নিজ থেকে তাদের সকল অভিমান ভাঙানোর চেষ্টা করতাম, কিন্তু আমি পারিনি। সংসার জীবনে 25টা বছর পার করে আমি ভালো বৌমা হতে পারিনি, তবে হ্যাঁ, ভালো মা হতে পেরেছি। আমার ছেলে আজ 10 জনের একজন।